দেখুন, আপনাদের বলেছিলাম আমি ডোটা বানানো শেখাবো। ডোটা বানানোর জন্য আমাদের আগে ইস্টটা তৈরি করতে হবে। এই যে 1/4 কাপ, এর 1 কাপ আমি জল নিয়েছি, এটাকে আমি মাইক্রোওভেনে 30 সেকেন্ডের জন্য গরম করেছি। এটাতে আমি দেবো 2 টেবিল স্পুন চিনি, এটা 1 টেবিল স্পুন অফ ড্রাই ইস্ট। দেখুন লেখা আছে ইনস্ট্যান্ট ড্রাই ইস্ট, এটা আমি 1 টেবিল স্পুন দেবো। এবার এটা আমি 10 মিনিটসের জন্য ঢেকে রেখে দেবো। দেখুন, জাস্ট মিক্স করে এইটা দিয়ে আমি 10 মিনিটসের জন্য একদম রেখে দিই। তো এটা হতে দিই আমি 10 মিনিট। এবার দেখুন আপনাদের ইস্টটা দেখায়, এই দেখুন কেমন ফুলে গেছে, দেখুন। আচ্ছা, এইখানে আমি ময়দা নিয়েছি 2 কাপ, এই কাপের 2 কাপ ময়দা নিয়েছি। এর মধ্যে 1 টিস্পুন আমি নুন দিলাম। জাস্ট এটাকে এর মধ্যে একটা মাঝখানে একটা হোল করে আমি এইটা দিয়ে দেবো। পুরোটাই দিতে হবে, নাহলে তো রাইস করবে না। এবার এটাকে আঙুল দিয়ে জাস্ট এটাকে মিশিয়ে নেব, মিক্স করে নিলাম যাতে সব জায়গায় ইস্টটা লেগে যেতে পারে। ওকে, না আমি পুরো এই যে 1/4 কাপ জল নিয়েছি, এই 1/4 কাপ পুরোটাই দিয়ে দিচ্ছি। দিয়ে আমি জাস্ট আবার এইভাবে এখানে আমার আছে 1/8 কাপ মিল্ক, সেটাও দিয়ে দিলাম। এবার যদি আরও মিল্ক লাগে তখন মিল্ক দেবো। সো আমরা আরও 1/8 কাপ মিল্ক এর মধ্যে দিয়ে দিচ্ছি। 1/8 মানে 1/4 কাপ মিল্ক দিলাম। এবার জাস্ট হয়ে গেছে। যেহেতু ইস্ট দেওয়া, দেখুন এটা টেক্সচারটা দেখুন কীরকম হয়, এরকম হয়। আমরা এখনও অয়েল দিইনি। তো এটা আমি এখন নিট করব অন্তত 5-7 মিনিট, পারলে 10 মিনিট। তো এবার দেখুন 6-7 মিনিট তো এই যে এভাবে নিট করে দেখুন এটা ইস্টের জন্য হচ্ছে, দেখুন এরকম। এবার আমি ব্যাচে অয়েল দেব। এটা 1/8 কাপ, এই 1/8 কাপ মেপে অয়েল, কিন্তু আমি একবারে দেবো না। অয়েল দিলে দেখবেন এগুলো ছেড়ে যাবে। চারিদিকে আমি একটু অয়েল দিয়ে নিই। এবার অয়েল দিয়ে আবার এটা 3-4 মিনিট আবার নিট করতে হবে। দেখুন কীভাবে নিট করছি, এইভাবে আপনাকে নিট করে যেতে হবে যাতে সব জায়গায় ইউনিফর্মলি তেলটাও অ্যাবজর্ব করতে পারে। তো আমি এটা 3-4 মিনিট করে নিট করে আপনাকে দেখাই। অয়েল দিয়ে নিট করে কীরকম হয়ে গেছে, ছেড়ে দিচ্ছে, দেখেছেন? আগে কেমন স্টিকি স্টিকি ছিল, এই অয়েলটা দিয়ে আমি এটাকে আমি এই এয়ার টাইটের মধ্যে রাখবো। আপনি একটু অয়েল নেবে, নিয়ে, কারণ এটা স্টিক করে যাবে তো, যাতে আপনার তুলতে না অসুবিধা হয়, এরকম করে নিয়ে এটাকে দেখুন একদিকটা এরকম করে তেল লাগিয়ে নিচে রেখে দিলেন। এবার উপরটাও এরকম তেল লাগিয়ে দেবেন, পারলে একটা ব্রাশ দিয়েও আপনি লাগাতে পারেন। এবার এটাকে আপনি একদম টাইট আর একটা গরম জায়গায় রাখতে হবে। তা আমি কি করব, এটার উপরে একটা চাপা দিয়ে দিচ্ছি যাতে গরম থাকে। তো আমি এটা রেখে দেবো অন্তত 1 ঘন্টা, তারপর আপনাদের দেখাচ্ছি কি হচ্ছে। দেখুন বুঝেছেন কীরকম ফুলে গেছে। এটা আমি একটু হাতে তেল দেবো। এটা হচ্ছে আমি যেটাতে আমি বেক করব, এটা হচ্ছে বেকিং ট্রে, পিৎজা বেকিং ট্রে। এটার মধ্যে আমি এটা, এবং এটাকে আমি এটার মধ্যে একদম যেভাবে থাকে, অনেকে আছে বেলে নেয়, আমি বেলে নিই না, আমি এটার মধ্যেই হাত দিয়ে দিয়ে স্ট্রেচ করলে আপনি দেখবেন অনেকটাই স্ট্রেচ হয়ে যাবে। এবার এইটা করার পরে আপনাকে যেটা করতে হবে সেটা ভীষণভাবে এসেনশিয়াল, সেটা হচ্ছে এই যে ফর্কটা দিয়ে আপনাকে প্রিক করে যেতে হবে। কারণ যদি আমরা এটা ফর্ক দিয়ে যদি এটা একদম ভালো করে যদি না করি, এটা কী করে
রাইস করে যাবে যখন বেক করবো, এটা খুব পিক করে যাবে। এবার এটাকে আমি 180 ডিগ্রিতে 8 মিনিটস দিলেই যথেষ্ট। 8 মিনিটস, কারণ এটা আর একটা প্রসেস দেখাবো। 8 মিনিটস দিয়ে আগে আমি এটা বেক করে নেব। ওকে, বেক করে দেখাচ্ছি। 8 মিনিট বেক করার পরে এটা হয়েছে। দেখুন এখন পিৎজাটা আমি কি করে করি। এটা একটা সস, এই সসটা জাস্ট এরকম করে মেখে নেব। তারপরে এরপরে চিজ গ্রেট করবো আগে। এবার আমি চিকেনটা দেবো, আমি এগুলো দেবো। প্রথমে একটু অনিয়ন দিয়ে দিই, ক্যাপসিকাম, কালারফুল লাগে খুব দেখতে, দেখবেন। তারপর টমেটো। অ্যালপিনো দিতে পারেন, কিন্তু আমার কাছে অ্যালপিনো নেই, ওই জন্য আমি দিতে পারলাম। এবার এর উপরে আমি আবার এই চিজটা দেবো। দেখুন এটা ফাইনাল। এবার আমি এটা 180 ডিগ্রিতে আবার 8 to 10 মিনিটস আমি এটা বেক করবো। তারপরে আমি বার করে দেখাচ্ছি। জাস্ট সি, দিস ইজ মাই ফিনিশ প্রোডাক্ট। এই যে পিৎজা। পিৎজাতে আর একটা জিনিস আছে, আপনি এটা ভীষণ গরম, আমি দেখিয়ে দিই। যেহেতু তলার প্লেটটা ইজিলি ই করা যায়, সরানো যায়, জাস্ট এরকম করে লিফট করলে এইটা জাস্ট, আর এটা দেখুন, এইটা কি কালারফুল লাগছে বলুন। এটা হচ্ছে চিকেন দিয়ে বানিয়েছি।